ও আমেরিকা, আমি তোমাকে বলে দিতে চাই, তুমি যে কথা বলছো এই কথা কোশ্চিন কালো আল্লাহ তাআলা বাস্তবায়ন করবে না। কিন্তু আল্লাহ তাআলা যে কথা বলছেন, আল্লাহর নবীজি যে কথা বলছেন, আল্লাহর নবীজি বলেছেন আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউসের উপর কালেমার পতাকা উড্ডীন হবে, রাশিয়ার মস্কোতে ইসলাম শাসন করবেন, চায়নার পিকিং এর পথে পথে কালেমার পতাকা উড্ডীন হবে, দিল্লির লাল কেল্লা ইসলাম বিজয় হবে। এই বিজয় 1980-র দশকে, 1900 কয় দশকে মনে রাখবেন, 1900 কয় দশকে, 80-র দশকে, 1980-র দশকে আমেরিকা আর হলো গিয়া রাশিয়া, রাশিয়াও সুপার পাওয়ার, আমেরিকাও কি সুপার পাওয়ার। দুই দেশ যুদ্ধ লাগছে, এই দুই দেশের মধ্যে বিজয় হয়েছে আমেরিকা, এই দুই দেশের মধ্যে বিজয় হয়েছে গিয়া কে? আমেরিকা। এখন আমেরিকা যে বিজয় হয়েছে, এখন আমেরিকায় তো বিজয় লইয়া বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে আমেরিকার আপনার কুখ্যাত উনি রাষ্ট্রবিজ্ঞান মিস্টার হান্টিংটন, নাম কি? হান্টিংটন। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, কি জিজ্ঞাসা? তো দেখো, রাশিয়া সুপার পাওয়ার, আমেরিকাও সুপার পাওয়ার, দুই সুপার পাওয়ার রাষ্ট্র যুদ্ধ লাগছে, আমেরিকা কি হয়েছে? বিজয় হয়েছে। কিন্তু পরবর্তীতে আমেরিকার লড়াইটা কার সাথে হবে? তখন সেই মিস্টার হান্টিংটন রাষ্ট্রবিজ্ঞান উনি বলেছিলেন এর পরবর্তী লড়াইটা আমেরিকা যাদের সাথে হবে তারা হলে গিয়া উম্মতে মুসলিমা। বলেন আল্লাহু আকবার। এই হান্টিংটন কোথায় থেকে কথা বললেন? আমি যে হাদিস সর্বপ্রথম আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি, শুনেন হাদিসটা। আল্লাহ নবীজি বলতেছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম ইম্মা বিইজ্জি আজিজ ওয়া ইম্মা বিজল্লি জলিল। আল্লাহ নবীজি বলতেছেন, এরকম কোনো একটা জনপদ, এরকম কোনো একটা রাজপ্রাসাদ, এরকম কোনো একটা বিল্ডিং, এরকম কোনো একটা কুড়ের ঘর, একটা মাটির ঘর, শুধু তাই নয়, বেদুইনের যে নৌকাগুলো আছে সেই নৌকাগুলার মধ্যেও, বেদুইনের যে তাঁবুগুলো আছে সেই তাঁবুগুলার মধ্যেও আল্লাহ তাআলার দ্বীনের বিজয়ের পতাকা উড্ডীন হবে। বলেন আল্লাহু আকবার। এই ভবিষ্যৎবাণী কে করছে? আল্লাহর নবীজি। তো হান্টিংটন বলতেছে পরবর্তীতে লড়াইটা হবে কার সাথে? উম্মতে মুসলিমার সাথে। কার? আমেরিকার। কিন্তু দেখেন আমেরিকা পরবর্তীতে তারা গবেষণা শুরু করলো যে আমরা রাশিয়াকে হার মানে আইছি, কিন্তু উম্মতে মুসলিমা এই শক্তিটা কোথায় থেকে পাবে? তারা এই গবেষণা শুরু করলেন। তখন তারা চিন্তা করলেন যে উম্মতে মুসলিমার সাথে আমেরিকার কি হবে? লড়াই হবে, যুদ্ধ হবে। কিন্তু এই আমেরিকার সাথে উম্মতে মুসলিমা অর্থাৎ মুসলিম জাতি শক্তিটা কোথায় থেকে পাবেন? তখন তারা চিন্তা করলো, আমরা পশ্চিমাদের নাটের গুরু আমেরিকা, আমেরিকাদের নাটের গুরু ইসরায়েল, তারা সমস্ত রাষ্ট্রগুলা, তারা সমস্ত মানুষগুলা একত্রিত হইয়া তারা চিন্তা করলাম আমরা মধ্যপ্রাচ্যের যে মুসলমানগুলো আছেন, ফিলিস্তিন, লেবানন, ইরান, ইরাক, বাগদাদ, এই সমস্ত মুসলমানদেরকে আমরা আত্মহত্যা করে তাদেরকে শহীদ করব, তাদের রক্ত দিয়ে আমরা জমিনকে রঙিন করে ফেলব, লাল করে ফেলব। তাদের এই রক্ত দেখে সমস্ত উম্মতে মুসলিমা ভয় পাবে। যখন সমস্ত উম্মতে মুসলিমা ভয় পাবেন তখন আমেরিকার সাথে কোশ্চিনকালেও যুদ্ধ করতে প্রস্তুত হবে না। ও আমেরিকা, আমি তোমাকে বলে দিতে চাই, তুমি যে কথা বলছো এই কথা কোশ্চিনকালেও আল্লাহ তাআলা বাস্তবায়ন করবে না। কিন্তু আল্লাহ তাআলা যে কথা বলছেন, আল্লাহর নবীজি যে কথা বলছেন, আল্লাহর নবীজি বলেছেন আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউসের উপর কালেমার পতাকা উড্ডীন হবে, রাশিয়ার মস্কোতে ইসলাম শাসন করবেন, চায়নার পিকিং এর পথে পথে কালেমার পতাকা উড্ডীন হবে, দিল্লির লাল কেল্লা ইসলাম বিজয় হবে। এই বিজয়কে রুখে দেওয়ার সাধ্য আমেরিকার নাই। নারে তাকবীর! ইসলামের শত্রুরা। মুহতারাম হাজরিন, বিষয়টা কি বুঝছেন? আমেরিকা যতই আপনার এরকমভাবে ষড়যন্ত্র করুক, কিন্তু আমাদের নবীদের যে ভবিষ্যৎবাণী সেটাই বাস্তবায়ন হবে। বলেন কথা ঠিক কিনা?